আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের মুচমুচে বড়া। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণে এই দারুণ স্বাদের বড়া তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ এই ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য। আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি নতুন অপশন এসছে হাইপ, সে হাইপ অপশনেও আপনারা প্লিজ ক্লিক করে আমাকে হাইপ পয়েন্ট দিয়ে যাবেন। দেখুন এই রেসিপি তৈরি করার জন্য এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু আম আগের থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ধোয়া আছে। এখন আমি আমের খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি একটি ছুরি দিয়ে আমের ডাঁটের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এরপরে নিয়ে নেব দেখুন একটি ছাড়ানি, আলু ছাড়ানি দিয়ে এখন আমি আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এখন আমি আপনাদেরকে বলছি যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের আপনজনদের কাছে শেয়ার করে এই রেসিপিটি দেখানোর সুযোগ করিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি হাইপ অপশন এসছে, হাইপ অপশনও ক্লিক করে আপনারা আমাকে হাইপ পয়েন্ট দিয়ে যাবেন। দেখুন আমি খুব ভালো করে আমের খোসা ছাড়িয়ে এখন আমি আমের দুই পিঠ খুব ভালো করে কেটে নিচ্ছি। এখন এই আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে আমাদের মিক্সিতে আমাদের এই আমের পেস্টটি রেডি করতে সুবিধা হয়, তাই আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি সব সময় খুব সহজভাবেই আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করি যাতে যারা নতুন নতুন রান্না করা শিখছেন তাদের সুবিধা হয়। দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারে এখন অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা পাকা আমের টুকরোগুলি। আমের আটি থেকেও আমি সম্পূর্ণ আম বের করে নেব। দেখুন অ্যাড করা হয়ে গেছে। এখন মিক্সির জার ঢাকা লাগিয়ে এখন পেস্টটি রেডি করে নেব। আলাদা কোনো জল আমি ইউজ করিনি। দেখুন আমাদের পেস্টটি খুব ভালো করে রেডি হয়ে গেছে। এই আমের পেস্টটি রেডি করার সময় কিন্তু কোনো রকমের একটুকু জল অ্যাড করা যাবে না। দেখুন খুব ভালো করে পেস্টটি রেডি করে নিয়েছি। দেখুন নিয়ে নিলাম মিক্সিং বাউল। এই মিক্সিং বাউলে এক এক করে সব রকম উপকরণ অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি আমাদের পেস্ট করা আম। সম্পূর্ণ আমের পেস্ট দেখুন আমি মিক্সির জার থেকে বের করে মিক্সিং বাউলে অ্যাড করে দিয়েছি। এরপরে আমি অ্যাড করে দেব দেখুন চিনি এইখানে 1 কাপ পরিমাণ আমি দিয়েছি। আমি এখানে কাপ মেজারমেন্টে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি দেখুন একটি মিডিয়াম সাইজের নারকেল কোরানো, সম্পূর্ণ একটি মিডিয়াম সাইজের নারকেল কোরানো অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন 500 গ্রাম সুজি। আমি এই বড়াটি সুজি দিয়েই তৈরি করব যাতে আমাদের এই পাকা আমের বড়া খুবই মুচমুচে হয়। আপনারা যদি চান তাহলে অবশ্যই সুজির সাথে আটাও অ্যাড করতে পারেন। দেখুন 500 গ্রাম সুজি দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে জল বা অন্য কিছু অ্যাড করা যাবে না। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের মিশ্রণটি অনেকটাই পাতলা আছে, তাই আমি আরও অ্যাড করে দিচ্ছি দেখুন এর ভিতরে সুজি আরও অ্যাড করে দিলাম দেখুন 1 কাপ পরিমাণ। প্রথমে 500 গ্রাম দিয়েছিলাম, তারপরে আরও 1 কাপ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন পানমুড়ি এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। পানমুড়ি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেছেন আমি আগে কোনো লবণ অ্যাড করিনি, কতটা পরিমাণ লাগবে সেই আন্দাজে আমি পরে লবণ অ্যাড করেছি। প্রায় এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করার পরে হাত দিয়ে খুব ভালো করে আমাদের এই বড়ার মিশ্রণটি মেখে নিচ্ছি। একটু সময় দিয়ে মেখে নিতে হবে। দেখুন আমাদের বড়ার মিশ্রণটি খুব ভালো করে
মাখা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু সময় দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এখন ঢাকা দিয়ে আমি রেস্টে 30 মিনিটের মতো রেখে দেব, যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়। দেখা হচ্ছে 30 মিনিটের পর। দেখুন 30 মিনিট হয়ে গেছে। এখন আমি মিক্সিং বাউল থেকে ঢাকা তুলে হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আমাদের দেখুন ব্যাটারটি অনেকটাই শক্ত হয়ে গেছে। আমাদের যে বড়ার মিশ্রণটি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর যখন বড়া দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিতে হবে। দেখুন এই বড়ার মিশ্রণ থেকে অল্প অল্প তুলে এখন গরম তেলে অ্যাড করে দিচ্ছি। এক এক করে অনেকগুলোই আমি একসাথে কড়াইতে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবগুলি বড়া এক এক করে আমি ভেজে নেব। দেখুন এক এক করে অনেকগুলি বড়া আমি একসাথে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো এক পিঠ ভাজতে দেব। দেখুন 2 মিনিট প্রায় হয়ে গেছে। এখন আমি সবগুলি বড়া এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব। 2 পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে আমাদের এই বড়াটি খুবই ক্রিস্পি হয়। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এক এক করে সবগুলো বড়া উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই বড়া ভেজে নিতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছিল। দেখুন আমাদের বড়া ভাজা কমপ্লিট, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটি ছান্তা দিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে সবগুলো বড়া আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বেশি তেল কিন্তু অ্যাবজর্ব করে না। আবারও সেম প্রসেসে আমি বড়ার শেপ দিয়ে গরম তেলে অ্যাড করে দিচ্ছি। এইভাবেই আমি সম্পূর্ণ বড়াগুলি ভেজে নেব। দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের পাকা আমের মুচমুচে বড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। সন্ধেকালীন হোক বা যখন ইচ্ছে আপনারা খেতে পারেন। আমার তো খুবই ভালো লাগে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখবেন এখন ইউটিউবে একটি নতুন অপশন এসছে, হাইপ অপশন। কমেন্ট বক্সের সাইডে হাইপ অপশন ক্লিক করে হাইপ পয়েন্টও দেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের সকলের ভালোবাসাই আমার একান্তই কাম্য। আজকের মতো সবাইকে টাটা, নমস্কার।